রাস্তাকে ছেড়ে দিচ্ছি, মওলা পাকের রাস্তা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে দিচ্ছি, আর দূরে সরিয়ে দিয়ে মানে ভুল পথে পথিক হয়ে যাচ্ছি। না নামাজ না রোজা আমাদের মধ্যে রয়েছে, খালি কি রয়েছে? এর গীবত, এর গিল্লা, এর ডিস্কো। এখন ডিস্কোর বাজার খুব জোর। বিয়ে হলে আল্লাহ মাইক আনবে, বক্স আনবে, আনে না আপনাদের এখানে? আচ্ছা, যারা বেদিন আছে তাদের কথা বাদ দেন, যারা আমাদের মুরিদান তারা আনেন না? সত্যি কথা বলবেন। আরে হ্যাঁ না বলবেন তো? আনে তো? আচ্ছা বলুন, গান শোনা জায়েজ না না জায়েজ? আরে জোরে বলবেন তো? না জায়েজ তো। আর শোনানো আরো বড় গুনাহ। শোনা না যায়, শোনানো গুনাহ, বড় গুনাহ। তো আমরা নিজেরাও গুনাহ করছি, অপরকেও গুনাহে লিপ্ত করাচ্ছি। আবার ফের কি গায়ে হলুদের সময় এই রং মাখামাখি খেলা হয়, এটা হচ্ছে হারাম, সম্পূর্ণরূপে হারাম। আজ আমরা হিন্দুদের প্রথাকে অবলম্বন করে নিয়েছি, মুসলমানের প্রথাকে ত্যাগ করে দিয়েছি। বড় আফসোস লাগে যে আমার রাসূল এই দিনের জন্য ইসলাম প্রচার করেননি, আমার হুসাইন এই দিনের জন্য কারবালার ময়দানে তারা শহীদ হয়ে যাননি। ভাই, মওলা পাক নিজের নফসকে এই রকম মুরিদকে দেখার জন্য কষ্ট দেননি। কিরকম কষ্ট দিয়েছেন তিনি জানেন? তিনি এমন কষ্ট দিয়েছেন নিজের নফসকে। আল্লাহু আকবার। মওলা পাক যখন জন্মাননি, যখন মাতৃগর্ভে সবে এসেছেন, তো তার আব্বা জান কি নাম? বলো কি নাম? আব্দুল্লাহ। মওলা পাকের আব্বা জানের নাম ভুলে গেছে। দেখো কেমন মুরিদ। কি নাম? কে বলতে পারবে? তাওবা। ও তো মওলা পাক না, ও তো তার বেটার নাম। এই তো বাহ, সুবহানাল্লাহ। হুজুর সাইয়্যিদনা মেহরে আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? তিনি দেখলেন যে মওলা মুশকিল কুশা তার স্বপ্নের মধ্যে এসেছে। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমাদের স্বপ্নে মওলা মুশকিল কুশা আসে? আসতে পারে? আরে বলেন না, আসতে পারে না? অবশ্যই আসতে পারে, যদি আমরা সেইভাবে নিজেদেরকে তৈরি করি। মওলা মুশকিল কুশা এসেছেন, এসে বলছেন, এ মেহরে আলী, তোমার ঔরস থেকে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান নিয়েছে, তুমি শুনে নাও, সেই সন্তানটা পুত্র সন্তান হবে। বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলে সুবহানাল্লাহ। পুত্র সন্তান হবে, তুমি আমার নামের সঙ্গে তার নাম লেখো। আচ্ছা, মওলা পাকের নামটা কে কে জানেন? হাত তুলুন তো দেখি। মুর্তাশিদ আলী। কে কে জানেন? মুর্তাশিদ আলী আল কাদরি। না, কেউ জানে না। কে জানে? আলী আব্দুল কাদিরুল শামসুল কাদরি। হ্যাঁ, একটু একটু আছে। ভালোই বলেছে। তোমার আব্বার নাম কি বাবু? মোবারক শেখ। বাহ, এই আগে একটা বাচ্চা ছেলে বলে দিল, আর বড়রা কি করছে আল্লাহ জানে। তওবা। আচ্ছা, এই নামটা কেন পড়লো? এবার লাইনে আসুন। মওলা মুশকিল কুশা বললেন যে আমার নামের সঙ্গে নাম রাখো। তিনি চিন্তা ভাবনা করলেন, হুজুর মেহরে আলী আল কাদরি, দুটো তানার মানে সন্দেহ দূর হয়ে গেল, নাম রাখার চিন্তা ভাবনা রইল না। আর বেটা ছেলে হবে কি মেয়ে ছেলে হবে সে চিন্তা রইল না। তিনি জানতে পারলেন যে তানার পুত্র সন্তান হবে এবং তানার নাম আলী রাখতে হবে, তাই না? এবার যখন 7 মাসের গর্ভবতী হয়েছে আছে তানার স্ত্রী, তানার মানে হুজুর মওলা পাকের আম্মা জান, তো হুজুর গস পাক হযরত মেহরে আলী আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহির স্বপ্নে এসেছে। এসে বলছেন, এ মেহরে আলী,
তোমার ঔরস থেকে যে সন্তান তোমার স্ত্রীর গর্ভে গেছে সেটা তো অবশ্যই পুত্র সন্তান হবেই, এবং তার দ্বারা কাদরিয়া দরবার আরো প্রকাশিত হবে, এবং তার দ্বারা কাদরিয়া দরবারের শান ও মান আরো বৃদ্ধি হবে। তো বাবা আমার নামের সঙ্গে নামটা রেখো। এইবার হয়ে গেল গন্ডগোল। মওলা মুসলিম শাহ কি বললেন? আমার নামের সঙ্গে রেখো। হুজুর গৌসে পাক কি বললেন? আমার নামের সঙ্গে রেখো। এবার হয়ে গেল কি, একটা মনের মধ্যে চিন্তা ভাবনা এসে গেল যে কোন নামটা রাখা যায়। পুত্র সন্তান হবে এটা কোনো ডাউট নেই, নামটা কি রাখা যায় এটাতে ডাউট এসে গেল। যাই হোক, ডাউটটা ক্লিয়ার করার জন্য তিনি নাম রাখলেন আলী আব্দুল কাদের। কি নাম রাখলেন? আলী আব্দুল কাদের। আলী কার নাম? হযরত মাওলানা মুশকিল কুশার নাম। আব্দুল কাদের কার নাম? হুজুর গাউস পাক। তাহলে হুজুর গাউস পাকের নাম পরে, আলীর নাম আগে, তাই কি নাম রাখা হলো? আলী আব্দুল কাদের। আলী আব্দুল কাদের। এবার তিনি যখন জন্মালেন, দেখেন ভাই কানেকশন কাকে বলে। তিনি যখন জন্মালেন তো তিনি নিজের পিঠে সূর্য আঁকা ছবি নিয়ে জন্মেছিলেন, বলবেন না? তার পিঠে বাঁ পাশে সূর্য ছিল, সূর্য আকৃতি আঁকা ছিল জন্মগতভাবে, যেন মনে হচ্ছে কেউ খোদাই করে দিয়েছে। এবং তার মধ্যে আরবি ভাষায় শামসুল কাদরি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শামসুল কাদরি মানে কি জানেন? শামস মানে হচ্ছে সূর্য, শামস মানে সূর্য, কাদরি মানে হচ্ছে কাদরি। তাহলে কাদরিয়া দরবারে শামসুর্য। তো ভাই তার নাম রাখা হলো আলী আব্দুল কাদের শামসুল কাদরি। তো ভাই দেখেন কানেকশন, দেখেন রাসূলে পাক যখন জন্মেছিলেন তানার পিঠে মোহরের নবুয়ত ছিল, বলেন সুবহানাল্লাহ। গাউস পাক যখন জন্মেছিলেন তানার পিঠ মুবারকে রাসূলে পাকের পা মুবারকের ছাপ মুবারক ছিল, সুবহানাল্লাহ। মাওলানা পাক যখন জন্মেছে তানার পিঠ মুবারকে শামসুল কাদরি ছাপা ছিল, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজিজানে রাবি তিনি জন্মালেন, এবং কবে জন্মালেন জানেন? তিনি জন্মালেন 27শে রমজান 1868 হিজরি। জানেন, একবার দেখে নিন, ভুল বলা উচিত নয়। 1800 একবার দরুদে পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 1852 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছে। 1852 খ্রিস্টাব্দে 16 জুলাই, এটাকে নোট করে রাখবেন। 1852 খ্রিস্টাব্দে 16 জুলাই, আর 1268 হিজরিতে 27শে রমজান। 1268 হিজরিতে 27শে রমজান শুক্রবার, কত সুন্দর দিন তিনি জন্মেছেন। এবার জন্মাবার পরে আপনাদের এলাকার যারা বাচ্চা কাচ্চা আছে কত মাসে হাঁটতে পারে বলুন? ক মাসে হাঁটে? 10 মাস, 10 মাস, 9 মাস, 10 মাসে কথা বলে। ক মাসে কথা বলে? 10-11 মাসে, তাই না? কোরবান জান আমার মওলা পাকের উপর কি 6 মাসে 10 হাঁটতে
হাঁটতে পারতেন। 10 বছর বাচ্চা যেমন দৌড়ে দৌড়ে হাঁটে, কোনো জায়গায় বাঁধে না, আমার মওলা পাক 6 মাস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার মওলা পাক 6 মাস বয়সে সেরকম হাঁটতেন। আর 7 মাস বয়সে আলতো আলতো নয়, পরিষ্কার ভাবে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পরিষ্কার ভাবে, এমন পরিষ্কার যেমন বড় ব্যক্তিরা, যুবক ব্যক্তিরা কথা বলে সেই রকম পরিষ্কার ভাবে কথা বলতেন আমার মওলা। আল্লাহু আকবার। তিনি মাদার সাদ রাদিয়াল্লাহু ছিলেন। অনেকে জন্মাবার পরে ওলিয়াল্লাহ হয়েছে, কিন্তু মওলা পাক মাদার সাদ রাদিয়াল্লাহু ছিলেন। আমার বড় আব্বা হুজুর সাইয়্যিদনা নসিমউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনি মাদার সাদ রাদিয়াল্লাহু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বলছি না, যদি হিস্ট্রি জানতে হয় সাতক্ষীরাতে চলে যান, আমার বড় আব্বা হুজুরের হিস্ট্রি আপনারা জানতে পেরে যাবেন। তিনি জন্মগত তারওয়ালি ছিলেন। এবার হয়েছে কি, যখন আলতো আলতো হাঁটতে লেগেছেন, টুকটাক হাঁটতে লেগেছেন, আমরা আমাদের ছেলেদেরকে ট্রেনিং দিই। কি ট্রেনিং দিই? ডান্স করা, তাই না? ছেলেদেরকে ট্রেনিং দেওয়া হয়। যদি ছেলেরা বলে সালা, বাপকে যদি বলে সারা, আলতো জবানে কি ভালো লাগছে, কত সুন্দর লাগছে, কিন্তু বড় বলায় তখন সারা সঙ্গে আরো কিছু জুড়ে দেবে। হ্যাঁ, কিন্তু মওলা পাক ট্রেনিং দিচ্ছে। কি ট্রেনিং দিচ্ছে? সরে মওলা পাকের ট্রেনিং হচ্ছে, তার আব্বা হুজুর ট্রেনিং দিচ্ছেন, এরকম ট্রেনিং দিচ্ছেন যে নিজের হাতে তার পা যুগল ধরে নিয়েছেন এবং তাকে উল্টো লটকে দিয়েছেন। 2 বছরের বাচ্চা তার পা যুগল ধরে নিয়ে তাকে উল্টো লটকে দিয়েছেন, ট্রেনিং দেওয়া হচ্ছে। আর ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়ছেন না যতক্ষণ না তার নাক মোবারক থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এটা ট্রেনিং। আপনাদের বাচ্চাদেরকে এরকম ট্রেনিং দিলে, যদি বাপ দেয়, মা তো বাচ্চাকে নিয়ে বলবে আমি বাপের বাড়ি। তুমি এত নির্যাতন করো আমার সন্তানকে, আমি বাপের বাড়ি চলে যাব। আর যদি মা দেয় তো বাপ তাকে তালাক দেবে না। শয়তান কোথাকার, ছেলে মরে যাবে নাক থেকে রক্ত বের হয়ে, আর তুই ট্রেনিং দিচ্ছিস। কিন্তু কোরবান জান, আমার মওলা পাককে এইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। তিনি যখন একটু বড় হয়েছেন, এমন এক সময় এসেছে তিনি হাঁটাচলা করছেন, তানাদের বাড়িতে মাংস রান্না হয়েছে। তানার মাংস খেতে খুব ভালো লাগতো। মাংস রান্না হয়েছে, তানার এক বড় আপা ছিলেন। সেই আপাকে বললেন, আপা আমাকে একটু মাংস দাও, আমি এক বাটি মাংস খাবো। তো আপা বললেন, দেখেন আপনাদের এখানে রেওয়াজ আছে কিনা জানি না, আমাদের বাড়িতে একটা রেওয়াজ আছে, সেটা হলো বাড়ির গার্জেন না খেলে বাড়ির মেয়েরা খায় না, বা বাড়ির বাচ্চাদেরকে খেতে দেওয়া হয় না। আপনাদের এখানে আছে? বউ আগেই খুলে নাকি? চারটে 500 মাংস শেষ। মাংস নিয়ে আসলাম 1 কিলো, দেখছি ওর যা আছে ওর 1/2 কিলো হবে। বলে চেকেছিলাম। আবার কি, যদি সেরকম বউ হয়, ডক্কর চর্বিগুলো নিজের জন্য তুলে রেখে দেবে, স্বামী খাওয়া হোক আর না হোক। বুঝতে পেরেছেন না? বেশ মশলাদার খাবারগুলো নিজের জন্য তুলে রেখে দেবে। হ্যাঁ, কিন্তু এটা ঠিক নয়। নিয়ম হচ্ছে, স্বামী হচ্ছে বাড়ির গার্জেন। যদি স্বামী দেরিতেও খায় আর যদি বলে তোমরা খেয়ে নাও, তো নিয়ম হচ্ছে তার ভাগের খাবারটা আগে তুলে রেখে দিতে হয়। এটা হচ্ছে বরকতের জিনিস, তুলে রেখে দিতে হয়। এবং যখন সে খেতে চাইবে তখন সেটাকে গরম করে হোক, বা সে যদি ঠান্ডা খেতে চায় ঠান্ডা হোক, বা তার সঙ্গে একটু মিলিয়ে দিয়ে স্বামীর সামনে পরিবেশন করতে হয়। তো ভাই, সেই সিস্টেমটা তখন ছিল। এবার হয়েছে কি, মওলা পাক মাংস খেতে চেয়েছেন, তার আপা বলছেন বাড়ির বড়রা এখনো কেউ খায়নি,
বাড়ির বড়রা খেয়ে নিক, আমি তোমাকে দেব। তিনি ঘুরে একটুখানি ঘুরতে গেলেন, ঘুরে আবার ফিরে এসেছেন। কিছুক্ষণ পর বলছেন, আপা কই মাংস দাও, আমি মাংস খাবো। তো বলছে, বাবা এখনো কেউ খায়নি, তুমি আরেকটু পরে এসো। আরেকটু পরে যখন এসেছে বলছে, বাবা আপা আমাকে মাংস দাও, আমি মাংস খাবো। তো বলছে, এখন দেবো না, একটু পরে দেবো। মওলা পাক জালালে এসে গিয়েছেন এবং এসে যাওয়ার পরে মওলা পাক বলছেন যে, আপা মাংস কখন দেবে? রান্নাঘর উল্টে পড়ে যাবে তখন কি মাংস দেবে? মুখে বলার সঙ্গে সঙ্গে রান্নাঘর হুড়মুড় করে উল্টে পড়ে গিয়েছে। রান্নাঘর হুড়মুড় করে উল্টে পড়ে গিয়েছে। তানারও খাওয়া হলো না, কাউরের খাওয়া হলো না। এটা হচ্ছে মওলা পাকের জবানের তাসির। আজ লোকে বলে যে যারা পীর হয় তাদের মাদ্রাসায় পড়ার দরকার নেই, তাই না? কিছু লোক বলে মাদ্রাসায় একদম ডাইরেক্ট ভাষণ করেছে। তাহলে মওলা পাকের তো মাদ্রাসায় পড়ার দরকার ছিল না? হ্যাঁ না বলবেন? গাস পাকের মাদ্রাসায় পড়ার দরকার ছিল না? গাস পাক যে মাদ্রাসায় পড়েছেন সেই মাদ্রাসায় আমি গিয়েছি। সেই মাদ্রাসার নাম হচ্ছে জামিয়াতুল বাগদাদ। সেই মাদ্রাসায় উনি পড়েছেন, সেখান থেকে দর্শক মানে কমপ্লিট করেছেন। পরবর্তীতে সেখানকার মুদারিস হয়েছেন, শাইখুল হাদিস হয়েছেন, শাইখুল ফিকহ হয়েছেন, হ্যাঁ শাইখুল উসুল হয়েছেন। তিনি একটা সাবজেক্টের জ্ঞানী ছিলেন না, তিনি মুজতাহিদ। সুবহানাল্লাহ। আর আমার মওলা পাক যখন ছোট ছিলেন, তিনি যখন পড়তে যেতেন মাদ্রাসাতে, তো সেই সময় আপনারা দেখেছেন কিনা জানি না, এরকম পেনে লেখার সিস্টেম ছিল না ভাই। কি ছিল? ইঙ্কের দোয়াত ছিল, তাতে পেন ডুবিয়ে সেইটাকে দিয়ে লেখা হতো এবং সেইভাবে লেখালেখি হতো। আমরা আমাদের বাড়িতে অনেকদিন পর্যন্ত আমরা দেখেছি, আমরা যখন ছোট ছিলাম আমার বড় আব্বারা এইভাবে লিখতেন, আমরা দেখেছি। এবার হয়েছে কি, মওলা পাকের এক সাথী ছিল, তার নাম ছিল জামালউদ্দিন। দেখবেন স্কুলে যে ছেলে ভালো হয় তার পিছনে লাগার জন্য অনেক ছেলে থাকে, যে ছেলে ভদ্র হয় তার পিছনে লাগার জন্য অনেক বদমাশ দুষ্টু ছেলে থাকে। তো সেই জামালউদ্দিন সবসময় মওলা পাকের সঙ্গে মস্করা করতো, বেয়াদবি করতো, তাকে রাগান্বিত করে দিত। তো একদিন হয়েছে কি, দুজন পাশে পাশে বসে আছে, আর জামালউদ্দিন করেছে কি, সেই ছেলে মওলা পাককে নানান রকম টোনটিটকিরি করছে। আর মওলা পাক জীবনে কোনোদিন সেকেন্ড হননি, বলবেন না সুবহানাল্লাহ, কোনোদিন সেকেন্ড হননি। মওলা পাকের এমন এক ব্যক্তিত্ব, তিনি অনেক কিতাব লিখেছেন ভাই। সেই জন্যই বলছি যে ওলি আল্লাহ হওয়া আলাদা জিনিস, কিন্তু তার সঙ্গে যদি আলেমের দ্বীন হয়ে যায় সেটা আরো গুরুত্বপূর্ণ হয়ে যায়। তো সেই জামালউদ্দিন টোনটিটকিরি করছে, চিটকিনি মারছে। মওলা পাকের হাতের কাছে সেই কালি আর সেই দোয়াত আর সেই কলম ছিল, সেই জামালউদ্দিনের হাতে নিয়ে টান মেরেছে। জান্না ছিল সামনে, জান্নার বাইরে থেকে পড়ে গিয়ে একদম পাশে কুয়া ছিল, কুয়াতে পড়ে গিয়েছে, কুয়ায় পড়ে গিয়েছে। পাওয়া যায়। আপনি মনে করেন যে ভাই এক বোতল রুয়াবজা দিয়ে দেবো কুয়ার মধ্যে কিংবা পুকুরের মধ্যে, পরবর্তীতে সেই রুয়াবজাটা তুলে নেওয়া যাবে? কি হবে? রুয়াবজাটা বরবাদ হয়ে যাবে। শরবত তো হবে না, পুরো রুয়াবজাটাই নষ্ট হয়ে যাবে। তো ভাই সেই কালিটা যখন কুয়ায় পড়ে গিয়েছে, পুরো কুয়াতে কালি ছড়িয়ে গিয়েছে, কালি মানে আর বোতলের মধ্যে একটুও নেই, শিশির মধ্যে একটুও নেই। এবার সেই জামালউদ্দিন করেছে কি, মওলা পাকের নালিশ করেছে প্রিন্সিপালের কাছে। আর যে দুষ্টিমি করে দেখবেন সে নিজের কথা বলে না,
নিজের কথা বলে না যে আমি দুষ্টমি করেছিলাম বলে আমাকে আমার সঙ্গে এরকম তিনি করেছেন, এই কথা কি বলে? হুজুর মওলা পাকের নাম ধরে বলছে যে উনি আমার কালি এবং দোয়াত এবং পেন কুয়ায় ফেলে দিয়েছে। কুয়ায় ফেলে দিয়েছে, ঠিক আছে ডাকো, ওনাকে ডাকো। আর উনি এত ভদ্র ছিলেন যে পুরো স্টাফরা তাকে সালাম করতে এবং সম্মানার্থে তার জন্য দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি যখন এসেছেন তো দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন যে হুজুর একটা কথা বলবো, আপনি বড় খানদানের মানুষ, আপনার দ্বারা এই কাজ হবে এটা আমরা ভাবতে পারি না। সত্যি কি আপনার দ্বারা এই কাজ হয়েছে? আপনি কি কালি দোয়া তার কলম কুয়ায় ফেলে দিয়েছেন? তো বলছে কোথায় কুয়ায় ফেলেছি, কোথায় কুয়ায় ফেলেছি? এই তো হাত বাড়িয়েছে, যেরকম এরকম হাত বাড়িয়েছে, হাতে দোয়া তো এসে গিয়েছে, দোয়াতে কালি এসে গিয়েছে, তাতে কলম এসে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার মওলা পাকের শান। ভাই অনেকে ওলি আল্লাহ হয়ে থাকে, ইবাদত বندگی করে ওলি আল্লাহ হয়, আর আমার মওলা পাক জন্মগত ওলি আল্লাহ হয়েছে। হ্যাঁ, শুধু তাই নয়, তিনি যে আসবেন তার বাশারাত সুসংবাদও দেওয়া হয়েছে, তাই না? বললাম কত সালে তিনি জন্মেছেন, এবার বলুন তো, আমি তো একবার বললাম 1852 কোন মাসে? 16 জুলাই, 16 জুলাই থেকে বলছে জুলাই, জুলাই কে রে? হ্যাঁ 16 জুলাই, জুলাই মাসে 1852 সালে জন্মেছে। এবার তেনার বেলায়েতের মাকাম আস্তে আস্তে বড় হতে লেগেছে। নানান ভাবে তিনি তার কারামাতকে জাহির করছেন, তারা জাহির হচ্ছে। এক সময় হয়েছে কি, তিনি প্যারালাইসিস হয়ে গিয়েছে, স্ট্রোক হয়ে গিয়েছে, তারা মানে দু সাইড পড়ে গিয়েছে, তিনি আর উঠতে পারছেন না। আচ্ছা বলুন, যার দোয়াতে রোগ সেরে যায়, তার প্যারালাইসিস হলে এটা কি মানা যায়? হ্যাঁ, তার দোয়া এমন দোয়া, তিনি তার এক মুরিদ ছিলেন, তার বাড়ি হচ্ছে বর্ধমান জেলায়। সেই মুরিদের পক্স হয়েছে এবং সেইখানে তখন স্মল পক্স হচ্ছে, স্মল পক্স গুটি বসন্ত যাকে বলা হয়। এখন স্মল পক্স বন্ধ হয়ে গিয়েছে, স্মল পক্স হয় না। স্মল পক্স হলে মানুষ মারা যায়, এখন যা হয় সেটাকে চিকেন পক্স বলা হয়। স্মল পক্স হলে মানুষ মারা যায়, সে স্মল পক্স হয়েছে। মওলা পাকের কাছে চিঠি লিখে পাঠিয়েছে, মওলা পাক সেই চিঠিটা পড়েছে, পড়ে চিঠিতে উত্তর দিয়েছেন যে আল্লাহ পাক ওয়াসে পাকের নিগাহে করমে তোমাকে শিফা দিয়ে দিই, সুস্থ হয়ে যায়। চিঠি পৌঁছানোর আগে সে সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। চিঠি পড়তে হয়নি, যখন সে সুস্থ হয়ে গিয়েছে তারপরে চিঠিটা পৌঁছেছে। বুঝতে পেরেছেন না? এখানে দোয়া হয়েছে, ওখানে কবুল হয়ে গিয়েছে। তো ভাই, তিনি প্যারালাইসিস হয়ে গিয়েছেন, তার স্ট্রোক হয়ে গিয়েছে, বোথ সাইড অ্যাবনরমালিটি এসে গিয়েছে। ডাক্তার ডাকা হয়েছে, হাকিম ডাকা হয়েছে। হাকিম সাহেব ডাক্তার এসে বলছেন, তখনকার খুব বড় ডাক্তার ছিলেন, সেই ডাক্তার এসেছেন। আসার পরে তারা সমস্ত জায়গায় দেখবেন যাদের প্যারালাইসিস হয় একটা ছোট্ট হাতুড়ি থাকে, এই হাতুড়ি দিয়ে অঙ্গে বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। যদি কেঁপে ওঠে তো বলবে যে হ্যাঁ সেরে যাবে, আর যদি না কাঁপে তো বলবে না আর সারার কোনো উপায় নেই। তো ছোট্ট হাতুড়ি দিয়ে চেক আপ করছে, কিন্তু কোন রকম সারা শব্দ পাওয়া যাচ্ছে না, কোন রকম সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তো ডাক্তার তখন বলছেন যে এনার তো মেজর স্ট্রোক হয়েছে। এনার মেজর স্ট্রোক হয়েছে মানে বড় স্ট্রোক হয়েছে। এক হচ্ছে মাইনর স্ট্রোক, এক হচ্ছে মেজর স্ট্রোক, আর এক হচ্ছে সানস্ট্রোক। সানস্ট্রোক হচ্ছে সূর্যের তাপ এত বেশি শরীরে লেগে যায়, শরীর ক্লান্ত হয়ে স্ট্রোকের আকার ধারণ করে, সেটাকে কি বলে?
আর মাইনর স্ট্রোক হচ্ছে গ্যাস অম্বল বাড়ার কারণে কিংবা রাত্রি জাগরণের কারণে শরীর অচল ভাব এসে যায়, পরবর্তীকালে বিশ্রাম করলে সেটা কেটে যায়, সেটা হচ্ছে মাইনর স্ট্রোক। আর মেজর স্ট্রোক হচ্ছে নার্ভের কন্ডিশন উলট পালট হয়ে গেলে, প্রেসার হাই হয়ে গেলে কিংবা লো হয়ে গেলে, হার্ট রেট বেড়ে গেলে তখন এই মেজর স্ট্রোকটা হয়। আর যদি আমার কথা বিশ্বাস না হয় আপনারা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে নেবেন, দেখবেন আমার কথা শুনে মিলে গিয়েছে। এবার হয়েছে কি মেজর স্ট্রোক হয়েছে, এর তো সারার কোনো কথা নেই। তো তখন তার এক মুরিদ ছিলেন, তার নাম হচ্ছে মৌলানা আবু তাহের আল কাদরি। এই আবু তাহের আল কাদরির ব্যাপারে একটু চেনা জানা দরকার। মৌলানা আবু তাহের আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মওলা পাকের অত্যন্ত নিকটের খাদেম ছিলেন। একদিন মাগরিবের সময় মওলা পাক কিন্তু ইমামতি করতেন না। আপনারা বলবেন যে কেন করতেন, মনে প্রশ্ন। তিনি এত বড় আল্লাহর ওলি, এত বড় আলেম দ্বীন, তিনি কেন ইমামতি করতেন না? এই জন্যই তিনি ইমামতি করতেন না যে তিনি হাম্বলি মাসলাক নিয়ে চলতেন। হানাফি মাসলাকের পিছনে সবার নামাজ হয়ে যাবে, হানাফি মাসলাকের পিছনে শাফিঈর নামাজ হয়ে যাবে, মালিকির নামাজ হয়ে যাবে, হাম্বলির নামাজ কি হবে? হয়ে যাবে। কিন্তু হাম্বলির পিছনে হানাফির হবে না, মালিকির পিছনে হানাফির হবে না, শাফিঈর পিছনে হানাফির হবে না। সেই জন্য মওলা পাক কোনদিন ইমামতি করতেন না। তিনি জানতেন যে আমি হাম্বলি আর ইমাম হচ্ছে হানাফি, সেই জন্য ইমামতি করতেন না। পিছনের দ্বিতীয় লাইনে, প্রথম লাইনে দাঁড়িয়েছেন, সঙ্গে সঙ্গে মওলানা আবু তাহের আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি তার পাশে দাঁড়িয়ে গিয়েছেন। প্রথম রেকাত সম্পন্ন হয়েছে, দ্বিতীয় রেকাতে সাজদায় গিয়েছেন। মওলানা আবু তাহের আল কাদরি জামান পিছনের যে দামান, ঠোঁট যাকে বলেন আপনারা, ঠোঁট বলেন তো, পিছনেরটাকে কি বলে? ঠোঁট বলে না? সেই ঠোঁটটা মওলা পাকের পায়ে চেপে গিয়েছে সিজদাতে গিয়ে। যখন চেপে গিয়েছে তো মওলানা আবু তাহের আল কাদরি দেখতে পাচ্ছেন একটা সুন্দর বাগান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই সুন্দর বাগানে সুন্দর সুন্দর গাছ রয়েছে, সেই গাছে সুন্দর সুন্দর ফুল রয়েছে, সেই গাছ, সেই বাগানে রঙিন রঙিন পাখি রয়েছে, সুন্দর সুন্দর ফল ফুলের মানে ফলে রয়েছে। মওলা পাকের সঙ্গে নামাজ পড়া শেষ হয়ে গিয়েছে। মওলা পাক সালাম ফিরিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মওলানা আবু তাহের আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি কে বললেন, এ আবু তাহের, এ আবু তাহের, শুনে নাও, শুনে নাও, যে জিনিসটা তুমি দেখে নিয়েছো এই জিনিসটা কিন্তু বাইরে প্রকাশ করতে যেও না, এই জিনিসটাকে গোপন রেখে দাও। তো মওলানা আবু তাহের আল কাদরি তিনি বললেন যে না হুজুর, এই জিনিসটা যদি গোপন রেখে দিই তাহলে আমার মওলার শান আর মানকে বোঝা যাবে না, আমার মওলার শান আর মান চিনতে পারবে না লোক। সেই জন্য দেখবেন খুতবা যখন পড়া হয় আল গাস ইবনুল গাস ইবনুল গাস ইবনুল গাস পড়া হয় না, এটা মওলানা আবু তাহের আল কাদরি এটা দেখার পর লিখেছেন। এবার হয়েছে কি, সেই মওলানা আবু তাহের আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মওলা পাককে বলছেন, ডাক্তারকে বলছেন, ওই ডাক্তার চলে যাও, চলে যাও, তোমার দ্বারা ডাক্তারি হবে না। তুমি বলছো যে সারা নয় 3-4 বছর লেগে যাবে, আমি বলছি কালকে আমার মওলা হেঁটে দেখাবে। সুবহানাল্লাহ। আমি বলছি কালকে আমার মওলা হেঁটে দেখাবে। এবার হয়েছে কি, ডাক্তার বলছে ওনার যা কন্ডিশন, আমি তো 3-4 বছর বলেছি, 5-7 বছরও লেগে যেতে পারে। বলতে শোনো, যেখানে তোমার ডাক্তারি শেষ হয়ে যায় সেখানে আমার মওলার কারামত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হয়েছে কি, ডাক্তার তো রাগ করে চলে গিয়েছে, বলছে কালকে সকালে আবার আসবো। বলে হ্যাঁ, কালকে সকালে এসো, আমার মওলাকে নিজের পায়ে হাঁটতে দেখবে। সুবহানাল্লাহ। তো বলছে পাগলা হয়ে গিয়েছে।
মওলা পাকের প্রেমে দিওয়ানা হয়ে গিয়েছে, সেই জন্য এরকম কথা বলছে। বলছে না আমি দিওয়ানা হইনি, আমি চিনি বলে বলছি। হ্যাঁ, এবার হয়েছে কি, পরের দিন ফজরের নামাজ হয়েছে, মওলা পাকের কাছে গিয়েছেন কে? মৌলানা আবু তাহের কাদের রহমাতুল্লাহ আলাইহি। যাওয়ার পরে বলছেন মালিক হুজুর, সারা দুনিয়া আপনার দোয়াতে সেরে যায়, আর আপনি কিনা প্যারালাইসিস হয়ে আছেন, এটা কি মানা যায়? এটা মানা যায় না। আপনি নাটক করছেন, আপনার আমাদের পরীক্ষা নিচ্ছেন। আমি জানি যে আপনার কিচ্ছু হয়নি, আমি জানি যে আপনি আমাদের পরীক্ষা নিচ্ছেন বলে তার পা দুটো ধরে হাউ হাউ করে কাঁদছেন। এমন অবস্থায় মওলা পাক তার জবান থেকে বললেন, এ আবু তাহের কাদরি, শোনো, দুজন লোককে ডেকে নিয়ে এসো। দেখেন কিভাবে মওলা পাক নিজের কেরামত জাহির করছে। দুজন লোককে ডেকে নিয়ে এসো। ডেকে নিয়ে আসা হলো। বলে দুজন লোককে আমার বগলের ভিতর দিয়ে হাত দিয়ে আমাকে তুলতে বলো। তোলা হলো। বলো, এবার বললো যে মওলা পাক ইরশাদ করেন, বলে এবার আবার একটু হাঁটা, একটু হাঁটা। আর দুজন বগলে হাত দিয়ে ওনাকে আস্তে 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 হাঁটাচ্ছে। আপনারা তালতলা খানকা শরীফে কে কে গিয়েছেন? সবাই গিয়েছেন। তালতলা খানকা শরীফের একটা বারান্দা আছে, সেই বারান্দায় হাঁটানো হচ্ছে। যখন হাঁটানো হচ্ছে, দুজন লোক ধরে হাঁটছেন। একটু হাঁটার পর মওলা পাক বলছেন যে বাবা একজন সরে দাঁড়াও তো। দেখেন কিভাবে মওলা পাক নিজের কারামতকে লোকের সামনে জাহির করছেন। এই বাবা তুমি সরে দাঁড়াও তো। যখন সরে দাঁড়িয়েছে, একজনের বলে হাঁটছেন। যে বিছানা থেকে উঠতে পারছিল না, একদিনেই একজনের বলে হাঁটতে শুরু করেছেন। হাঁটতে 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 কিছুক্ষণ পর এক জায়গায় দাঁড়িয়ে বলছে, বাবা তুমিও একটু সরে দাঁড়াও, দেখি আমি হাঁটতে পারি কিনা, আমার ছড়িটা নিয়ে এসো। মওলা পাকের ছড়িটা নিয়ে এসেছে। ছড়িটা নিয়ে হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 মওলানা আবু তাহের কাদরিকে বলছে ছড়িটা ধরো। যখন ছড়িটা ধরে নিয়েছে, এবার উনি বিনা ছড়িতে হাঁটছেন। যখন হাঁটছেন, বারান্দা থেকে রাস্তা মেন রোড দেখা যায়। বারান্দায় হাঁটছেন, মেন রোডে ডাক্তার এসেছে। ডাক্তার এসে মওলা পাককে দেখে অবাক হয়ে গিয়েছে। তখন মওলানা আবু তাহের কাদরি বলছেন, ওহে ডাক্তার, আমি কি বলেছিলাম, যেখানে তোমার বৈজ্ঞানিকের বিজ্ঞান শেষ হয়ে যায়, সেখানে আমার মওলার কেরামত শুরু হয়ে যায়, সেখানে আমার মওলার শান প্রকাশ পায়। আমি বলেছিলাম না, কালকে সকালে আমার মওলা তোমাকে হেঁটে দেখাবে। দেখে নাও তুমি নিজের চোখ দিয়ে, আমার মওলা হাঁটছেন এবং তার প্যারালাইসিস বলে আর কিছু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। আজিজানে গ্রামী, ইনি হচ্ছেন আমার মওলা পাক। আজ আমরা মওলা পাককে চিনতে মানে ভুলে গিয়েছি। মওলা পাককে ঠিক মতো চিনতে মানে আমার মওলা পাককে চিনিয়েছেন মওলানা নাসিমউদ্দিন আল কাদরি। সুবহানাল্লাহ। কি চেনেন? আপনাদের এখানে আমার বড়াপ্পা হুজুর আসেন, দাদা হুজুর এসেছেন মনে হয়। দাদা হুজুর এসেছেন না? আমার দাদা হুজুর জানার শামপুর শরীফের মধ্যে আছে। তিনি মনে হয় এসেছেন কিনা তাও জানি না, মনে হয় হ্যাঁ এসেছেন। তখন জি জি এসেছেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমার আব্বা হুজুর এসেছেন, আপনাদেরকে মওলা পাকের শান বয়ান করেছেন, আর আমরাও মওলা পাকের শান বয়ান করি, তাই না? তো ভাই, মওলা পাক সাধারণ জিনিস নয়। মওলা পাককে বুঝতে গেলে নিজের ঈমানকে মওলা পাকের সঙ্গে লাগিয়ে দিতে হবে। আজ কিছু লোক মওলা পাকের নামকে ভাঙিয়ে নিয়ে শরীয়তের বিধানের বাইরে কাজ করছে। হ্যাঁ, যে কাজটা মওলা পাক করেননি, করতে বলেননি, করার নির্দেশ দেননি, আজ সেই কাজগুলো করে মওলা পাকের নামে চালিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মওলা পাক শরীয়তে মুতাহহারার পাবন্দ ইনসান ছিলেন। তিনি ইবাদত বندگی করতেন, এমন ইবাদত বندگی করেছেন যে ইবাদত বندگی করা তো দূরের কথা, কল্পনাও করা যাবে না,
পাক আপনারা মেদিনীপুর শরীফ গিয়েছেন, মেদিনীপুর শরীফে চিল্লাগার পাশে একটা মাঠ মতো আছে যেখানে একটা গাছ আছে, গাছ আছে না, সেই গাছের ওখানে মওলা পাক 14 বছর ইবাদত করেছেন। কত বছর? 14 বছর। কত বছর? 14 বছর। 14 বছর 14 ইয়ার্স ইবাদত করেছেন। কিভাবে ইবাদত করেছেন? এইরকম মসজিদের কোণায় বসে না, নিজের পা মোবারককে গাছের ডালে বেঁধে দিয়েছে আর মাথাকে মাটির দিকে ঝুঁকিয়ে দিয়েছে, ঝুলিয়ে দিয়েছে আর ইবাদত করতে লেগেছেন, জিকরে ইলাহি করতে লেগেছেন। বলুন আমাদের মধ্যে কোন মায়ের লাল আছে এখন ইবাদত করতে পারবে? পারবে? কি গো মুফি, পারবে? এত বড় বড় মাওলানা সাহেবরা তো রয়েছে, বড় বড় মুফতি রয়েছে, মুহাদ্দিস রয়েছে, বলো তো দেখি সালাতে না বসে আমার মাওলার মতো করতে উল্টে যাবে। আমি বলছি না যে তারা খারাপ, তারা অবশ্যই ভালো, কিন্তু আমার মাওলা পাক যে কাজগুলো করেছেন সেই কাজগুলো করার জন্য রাসূল পাকের মানে মেহেরবানি প্রয়োজন আছে। হ্যাঁ ভাই, 14 বছর নিজের পাকে গাছের ডালে বেঁধে দিয়েছেন, মাথাকে মাটির নিচে ঝুঁকিয়ে দিয়েছেন, মাটিতে ঝুঁকিয়ে দিয়েছেন, ঝুলিয়ে দিয়েছেন। তার মাথার সামনে একটা কাঁসার পাত্র রাখা হয়েছিল, যে কাঁসার পাত্র এত গরম হয়ে যেত যে যখন নাক থেকে রক্ত বেরোতো সেই কাঁসার পাত্রে পড়লে পানিতে, তেলের উপর যখন পানি পড়ে যেমন ছ্যাঁক করে শব্দ হয়, সেই রকম ছ্যাঁক করে শব্দ হতো। এইভাবে 14 বছর কাটিয়ে দিয়েছেন। তার এক খাদিম ছিল, তিনি চিন্তা করলেন যে মওলা পাক যদি করেছে আমিও করব। মওলা পাক যখন ঝুলেছেন আমিও ঝুলবো। তিনি করলেন কি, নিজের পা গাছের ডালে বাঁধলেন, মাথাটা মাটির নিচে মাটির দিকে ঝুলিয়ে দিলেন। 1 মিনিট গেছে, 2 মিনিট গেছে, 3 মিনিট গেছে, 5 মিনিট গেছে, 10 মিনিট গেছে, 15 মিনিট গেছে। যখন 20 মিনিট হয়েছে তখন আর চেঁচামেচি শুরু করে দিয়েছে, বলছে কে আছিস, তাড়াতাড়ি আমাকে বাঁচা, আমি এক্ষুনি মরে যাব। সঙ্গে সঙ্গে তাকে দড়ি থেকে খুলে দেওয়া হয়েছে এবং খুলে দেওয়ার পরে মওলা পাককে জানানো হয়েছে। মওলা পাক বলছেন যে শোনো, আমাকে, আমি যেটা করেছি এর আমার উপর আমার গওস পাকের ফয়েজ রয়েছে, আমার রাসূল পাকের ফয়েজ রয়েছে, সেই জন্য আমি এটা করতে সম্ভব হয়েছি। তুমি তো আমার ইজাজত নিয়ে নাওনি, সেই জন্য তুমি করতে সক্ষম হওনি এবং সক্ষম হতেও পারবে না। তো ভাই 14 বছর ওইভাবে থাকার পরে যখন তিনি কিন্তু 14 বছরে না পানি খেয়েছেন, না খাবার খেয়েছেন, না কোনো খোরাক নিয়েছেন, কিচ্ছু নেননি। ভাই আমরা একদিন যদি রোজা রাখি আর দিন যদি বড় হয়, বেলা 4টের সময় বলবো আর কতক্ষণ সময় আছে, কখন আজান হবে, বাবারে আর পাচ্ছি না, তাড়াতাড়ি ইফতার গুলোতে দেখেও মনটা ভরুক। আর ইফতারের সময় পেঁপে চাই, আমের সিজনে আম চাই, আনারস চাই, কমলা লেবু চাই, মৌসুমী লেবু চাই, মাল্টা লেবু চাই, কলা চাই, আঙ্গুর চাই, আলুর চপ চাই, বেগুনি চাই, পেঁয়াজি চাই, হ্যাঁ আবার ঘুগনি চাই। কি আপনাদের এখানে চাই না? আরে হ্যাঁ না বলবেন তো, আরে হ্যাঁ না বলবেন তো, হয় না? এগুলো হয় তো। তরমুজ ওটা বাদ চলে গেছে, তরমুজও চাই, হ্যাঁ আবার স্যালাড, ছোলার ডাল, গাজর, বিট, পেঁয়াজ, ধনেপাতা, লেবু দিয়ে স্যালাড হয় না? তাতেও মন ভরে না। শরবত, রুয়াবজা, আবার এক গ্লাসে মন ভরে না, কয়েক গ্লাস গোটা গট। আর নামাজ দেরি হয় হোক, খাওয়া তাড়াতাড়ি করলে হবে না, খাবার দেরি করে খেলে হবে। হ্যাঁ কিন্তু মাসআলা হচ্ছে যত অল্প খাবে খেয়ে নামাজ পড়ে নাও, নামাজ পড়ার পর যত ইচ্ছা খাও, কোনো অসুবিধা নেই। একটা মাসআলা আপনাদেরকে শেখাই, শিখবেন? ইফতারের দোয়া কি বলো? এটা তো সহজ, সমস্ত ক্যালেন্ডারে পাবে, তুমি রমজান মাসের যে ক্যালেন্ডার তাতে পাবে।
ইফতারের দোয়া কি বলো তো? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু, তাই তো? এটা কখনো পড়া হয়? হ্যাঁ, এই তারিখটা জেনেছে, জানা হয়েছে। আমি আমার সঙ্গে আমার পীর মুর্শিদের এই ব্যাপারে একটু নোকঝোক হয়ে গেছে। আব্বা হুজুর খাটের উপর বসে আছেন আর আমরা নিচে ইফতার করছি আমাদের বাড়িতে। তো আব্বা হুজুর বলছেন যে বাবু আযান হবে, এবার ইফতারের দোয়া পড়ে নাও। আমি বললাম না আব্বা, ওটা পরে পরে। ভালো মৌলানা সাহেব হয়ে গেছে, সারা জীবন আমরা আগে পড়ে আসলাম আর এখন তুমি বলছো পরে পড়তে হবে। তা আমি বললাম যে আব্বা একটু মানেটা বোঝেন। আল্লাহুম্মা লাকা সুমতু, ইয়া আল্লাহ আমি তোমার জন্য রোজা রাখলাম, ওয়া বিকা আমানতু এবং তোমার উপর ঈমান আনলাম, ওয়া আলাইকা তাওয়াক্কালতু এবং তোমার উপর ভরসা রাখলাম। এতগুলো তো মনে হয় পড়া হয় না, তাই না? ওয়া আলা রিজকিকা আফতারতু এবং তোমার দেওয়া রিজক দিয়ে খেলাম। তো যে কোথায় আছে? হেদায়া বলে একটা কিতাব আছে, তার সারা হচ্ছে ফাতহুল কাদির। এই ফাতহুল কাদিরের মধ্যে এটা উল্লেখ করা আছে। যখন বলেছি তখন উনি দেখলেন, মানে উনি যাচাই করে বললেন যে না ঠিক আছে। তো ভাই, যদি আমি একটা কথা সবসময় বলি, এক হচ্ছে চাষির ছেলে আলেম আর এক হচ্ছে আলেমের ছেলে আলেম। দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, আছে না? একটা কোর্টে বাপও উকিল, ছেলেও উকিল। বাপ হচ্ছে ফরিয়াদি পক্ষের উকিল আর ছেলে হচ্ছে আসামি পক্ষের উকিল। এখন ছেলে মার কাছে, কথার মার কাছে বাপকে হারিয়ে দিয়েছে, বাপ হেরে গেছে। এবার ছেলে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তুই কেমন ছেলে, নিজের বাপকে হারিয়ে দিবি? বলে শোন, ও বেটা হচ্ছে চাষির বেটা আর আমি হচ্ছে উকিলের বেটা। আমি গর্ব করে বলি যে আমি হচ্ছে আলেমের বেটা, আমার বাপ আলেম, আমার দাদা আলেম, আমার খানদান। হ্যাঁ, এটা আমি গর্ব করে বলি। আমাদের মধ্যে যদি মাসাইলের ভুল, মানে একটু উল্টো পাল্টা হয়, বাইরে যাওয়ার প্রয়োজন আছে কি? নেই, ঘরের মধ্যেই সলভ হয়ে। আর অন্যান্য আলেমের যদি মসলা মাসাইলের উল্টো পাল্টা হয়ে যায়, এই মুফতিকে ফোন করো, ওই মাওলানাকে ফোন করো, ওই মুহাদ্দিসকে ফোন করো। তো ভাই, মাওলা পাক 14 বছর ইবাদত করার পরে 14 বছর কিছু না খেয়ে 14 বছর পর কি খেয়েছে জানেন? কি খেয়েছে? লঙ্কার মুড়ি। হ্যাঁ, এই তো তাদের আমরা মাওলা পাককে চিনতেই পারি না। কাঁচা লঙ্কার শরবত, এক সের শুকনো লঙ্কার শরবত, এক সের মানে কত বড়? তো এই হিসেবটা অনেকেই জানে না। বড় এক সের মানে কত? হ্যাঁ, আগে সের চলতো, এখন কেজি চলে। 980 গ্রাম এক সের, 980 গ্রাম। আচ্ছা বলুন তো, 980 গ্রাম শুকনো লঙ্কার শরবত কোন মায়ের 980 গ্রাম বাদ দিয়ে দাও, শুধু 80 গ্রামের শরবত খেয়ে দেখা, শুধু 80 গ্রাম শুকনো লঙ্কার শরবত খেয়ে দেখা, তার কলজে খানা হয়ে যাবে। পরের দিন তাকে হসপিটালে ভর্তি করতে হবে। পরের দিনই কেন, সেই দিনই তাকে হসপিটালে ভর্তি করতে হবে। তো আমার মাওলা পাকের সঙ্গে কাউরের তুলনা হয় না। আমার মাওলা পাকের এক মুরিদ মাওলা পাকের জন্য সুন্দর একটা খানচার মতো প্লেট কিনে নিয়ে এসেছে, বড় প্লেট। আগে যুগে পাওয়া যেত, মানে কড়ির প্লেট, এরকম বড়। এখন যদি দেখতে চান এদের গ্রামে দেখতে পাবেন। এদের গ্রাম হচ্ছে বেড়ামারা, 3টে প্লেট রয়েছে কড়ির প্লেট, এরকম বড়, কানা তোলা, সাদা।
আগে এরকম নকশা করা রকম প্লেট পাওয়া যেত, এবার তাতে ছোট্ট ছোট্ট পাখির ছবি দেওয়া রয়েছে। যখন কিনেছে তখন দেখতে পাইনি, এবার ঘরে এসে যখন সুন্দর করে প্যাক করতে গিয়েছে তখন দেখতে পাচ্ছে যে ওতে ছোট্ট ছোট্ট পাখির ছবি রয়েছে। এমনি বোঝা যাচ্ছে না, কিন্তু একটু গড় করলে বোঝা যাচ্ছে। এবার প্লেটটা নিয়ে মওলা পাকের দরবারে গিয়েছে, মওলা পাকের সামনে গিয়েছে। মওলা পাককে দেবে কি দেবে না ভাবছে, কারণ পাখির ছবি থাকলে তো তাতে খাওয়া যাবে না, তাই না? মওলা পাককে দেবে কি দেবে না এই চিন্তা ভাবনা করছে, চুপ করে বসে আছে। তখন মওলা পাক সবাইকে মানে ইয়ে করে বলছে যে জানো একটা মশলা তোমাদেরকে শেখাই। কে বলছে? কে বলছে? মওলা পাক বলছে একটা মশলা তোমাদেরকে শেখাই। কি মশলা? যে যদি কোনো পাত্রে, দেখো, যদি কোনো পাত্রে এমন পাখির ছবি থাকে যেটা দূর থেকে দেখলে বোঝা যায় না, সেই পাত্রে খাওয়া যায় না। এই কাগজে মোড়া রয়েছে। মনে মনে ভাবছে দেবো কি দেবো না। মওলা পাক ভেদ প্রকাশ করে দিয়েছেন। সে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মওলা পাকের কদমে সেটাকে তোহফা দিয়ে দিয়েছে। আরে ভাই, মওলা পাকের এক মুরিদ ছিল, যদি মওলা পাকের ঘটনা বলতে শুরু করি রাত শেষ হয়ে যাবে। মওলা পাকের এক মুরিদ ছিল, সেই মুরিদ কিন্তু প্রথম জীবনে নাস্তিক ছিল। নাস্তিক বোঝেন তো? যে খোদা মানে না, কোন ধর্ম মানে না, কোনো কিছুই মানে না, তাকে নাস্তিক বলা হয়। আমরা হচ্ছে আস্তিক, মানে আমরা আস্থা রাখি, আস্তিক। আর যারা কোনো কিছুতে আস্থা রাখে না তারা কি? নাস্তিক। তো সে বলেছিল কেউ যদি আমাকে খোদাকে দেখিয়ে দিতে পারে তবে আমি খোদাকে মানব। এবার কে খোদাকে দেখাবে? কেউ খোদাকে দেখানোর মতো ক্ষমতা আছে? তো মওলা পাকের এক মুরিদ, তিনি সেই তার বন্ধু নাস্তিক, সে বন্ধুকে বললেন যে ভাই তুই তো এইসব মানিস না, তো চল একবার আমার পীরের দরবারে চল। যদি তোর ভালো লাগে মুরিদ হয়ে যাবি, না ভালো লাগে তুই চলে আসবি। যদি ভালো লাগে মুরিদ হয়ে যাবি, না ভালো লাগে চলে আসবি। এবার সেই লোকটা গিয়েছে, মওলা পাকের চেহারা দেখে সে দিওয়ানা হয়ে গেছে। যখন দিওয়ানা হয়ে গিয়েছে বলছে হুজুর আপনি আমাকে মুরিদ করে দেন। যে খোদা মানত না সে মুরিদ হয়ে গেল। মুরিদ হয়ে যাওয়ার পর একটা কিতাব লিখল। কিতাবটার নাম কি জানেন? কিতাবের নাম হচ্ছে আমি খোদাকে দেখেছি। কিতাবের নাম আমি খোদাকে দেখেছি। तो बरादरान मिल्लत इस्लामिया निगाहे वली में वो तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। तो भाई मौला पाक যার উপর নিগাহ ফেলে দিয়েছে সে সামান্য ছিল আল্লাহর ওলি হয়ে গিয়েছে। ভাই এই মৌলা পাকের জবানের বরকত যে নসিবউদ্দিন আল কাদরি থেকে, ওসিমউদ্দিন আল কাদরি থেকে, কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরি থেকে, সাইফুদ্দিন আল কাদরি থেকে কিয়ামত পর্যন্ত যেমন মৌলা পাকের দরবার চলেছে তেমন খিদিরপুর দরবার। বেশক সুবহানাল্লাহ। এটা মৌলা পাকের জবানের দোয়া। আপনারা জানেন কিনা জানি না, এই যে খানকা পাক যেখানে আপনারা গিয়ে পুরুষে শামিল হন, এই খানকা পাকে টাকা আমার মৌলা পাক দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, এই খানকা পাকে জিনের রোগী সহজে উঠতে পারে না। এই খানকা পাকে জিনের রোগী সহজে উঠতে পারে না, কারণ এখানে আমার মওলা পাকের নিগাহে কেরাম রয়েছে। আরো কথা বলি, দেখেন আমাদের সঙ্গে মওলা পাকের কানেকশন দেখেন। আরে কে কি বললো চুরে যাক, আমরা মওলাকে মেনেছি, মানছি। বেশক সুবহানাল্লাহ। মওলা পাকের সঙ্গে কানেকশন দেখেন। মওলা পাকের ব্যবহৃত লোটা আমার কাছে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেছো আমার সেই উপরে কাচের যে ফ্রেম করা রয়েছে ওর মধ্যে রাখা রয়েছে মওলা পাকের ব্যবহৃত লোটা আমার কাছে রয়েছে। মওলা পাকের তাসবিহ আমার কাছে রয়েছে।
मौला पाक जो मुहर्रम शरीफের झंडा उत्तोलन करते সেই ঝান্ডার চাঁদ তারা আমার কাছে রয়েছে মানে কি বড় হুজুরকে দিয়েছে বড় হুজুর দাদা হুজুরকে দিয়েছে দাদা হুজুর আমার পীর মুর্শিদকে দিয়েছে আমার পীর মুর্শিদের মানে যে সিন্ধুক ছিল সেই সিন্ধুকের মাধ্যমে দিয়ে আমি পেয়েছি সুবহানাল্লাহ তো ভাই শুধু তাই নয় मौला पाक के चिरुनी व्यवहार करते तখন কিন্তু এরকম প্লাস্টিকের চিরুনি পাওয়া যেত না হয় লোহার চিরুনি হতো না হয় কাঠের চিরুনি হতো না হয় হাড়ের চিরুনি হতো আমার কাছে কাঠের চিরুনি রয়েছে মওলা পাকের ইস্তেমাল করা চিরুনি সুবহানাল্লাহ আপনারা যাবেন না তো দেখবেন হ্যাঁ দেখার জন্য তো যেতে হবে না গেলে দেখবেন কি করে আমার বড় হুজুর পাক যে তাসবিহ দিয়ে ইবাদত করতেন সেই তাসবিহ আমার কাছে রয়েছে বড় হুজুর পাক জঙ্গলে গিয়ে ইবাদত করেছেন 14 বছর সেই ইবাদত করার পরে তিনি যখন জঙ্গল থেকে ফিরেছিলেন 5টা উট পাখির ডিম নিয়ে এসেছিলেন সেই 5টা উট পাখির ডিমের মধ্যে দুটো উট পাখির ডিম এখনো আমার কাছে আছে সুবহানাল্লাহ শুধু তাই নয় কারবালা শরীফের খাকে শিফা আমার কাছে রয়েছে ইমামে হুসাইন আলাইহিস সালামের রওজা শরীফের খাস মাটি মুবারক উপরে ওটা হচ্ছে পাথরের কিন্তু সিঁড়ির তলায় নিচে গেলে তখন ওটা হচ্ছে মাটি সেইখানকার মাটি ওখানকার খাদেম আমাকে দিয়েছে সেটা আমার কাছে রয়েছে শুধু তাই নয় মওলা মুশকিল কুশা হায়দারে কাররার হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুরবত শরীফের মাটি আমার কাছে রয়েছে শুধু তাই নয় হুজুর গৌসে পাকের দরবারে যে লঙ্গর সেই লঙ্গরের চাল শরীফ আমার কাছে রয়েছে সেই লঙ্গরের লবণ শরীফ আমার কাছে রয়েছে শুধু তাই নয় হুজুর গৌসে পাকের দরবারে যে ধুনো জ্বলতো সেই ধুনোর মানে টুকরো আমার কাছে রয়েছে শুধু তাই নয় হুজুর গৌসে পাকের দরবারে চাদরে যে আতর ব্যবহার হয়েছে সেই আতর তোহফার আমাকে দেওয়া হয়েছে শুধু তাই নয় রাসূল পাকের জুব্বা মুবারক যে গিলাফের সঙ্গে জড়িয়ে রাখা হতো সেই গিলাফের টুকরো আমাকে দেওয়া হয়েছে ইসলামিয়া এমনি তেমনি লোককে দেওয়া হয় না ভাই আর আমি চাইতেও যাইনি আল্লাহ বলছে আমি চাইতে যাইনি আমাকে ডেকে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ ডেকে দেওয়া হয়েছে এবং দস্তুর মতো আমার কাছে সেগুলো রয়েছে মওলা পাকের হাতের লেখা রয়েছে মওলা পাকের হাতের লেখা ফতোয়া রয়েছে মওলা পাকের ফার্স্ট এডিশন দেওয়ান পাক আমার কাছে রয়েছে যেটা এত নরম হয়ে গিয়েছে যে খোলা যায় না খুললে বালি বালি হয়ে যায় উপর থেকে দেখা যায় বোঝা যায় মাঝখান থেকে খুললে হয়তো কিছু লেখা বোঝা যায় কিন্তু একটা পৃষ্ঠা করে খুললে বোঝা যায় না তো ভাই এগুলো কেন সম্পর্ক নিসবত আমার বড় আব্বা হুজুর পাক একটা শেরওয়ানি দেখেন সেই শেরওয়ানিটা আব্বা হুজুর করলেন কি নিজের রুমে নিয়ে গেলেন নিচে আমি তখন মাদ্রাসায় পড়ি আব্বা বললেন বাবু দেখো তো তোমার গায়ে হয় আচ্ছা শেরওয়ানির বয়স কত হবে বড় আব্বা হুজুরের যদি শেরওয়ানি হয় আমার আজ থেকে 20-25 বছর আগেকার কথা বলছি প্রায় 30 বছরের কাছাকাছি তখনকার কথা বলছি তার মানে যদি 130 বছর থেকে 30 বছর বাদ দিয়ে দেওয়া যায় তাহলে থাকবে 100 বছর আগেকার শেরওয়ানি তো সেই 100 বছর আগেকার শেরওয়ানি আমাকে দিচ্ছেন তাহলে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে আমাকে পড়ালেন এবং শুধু আমি একদিন পড়িনি ওইটা পড়ে জুম্মার নামাজও পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই শেরওয়ানি যাই হোক ভাই এগুলো হচ্ছে নিসবতের ব্যাপার সম্পর্কের ব্যাপার আর এই সম্পর্ককে যদি ধরে রাখবেন তবেই কিন্তু এখানে নাজাত পাবেন এবং ওখানেও নাজাত পাবেন আর যদি পীরের ভুল ধরতে গিয়েছেন পীরের ভুল ধরা হচ্ছে পীরকে এটা বলা ঠিক পীরকে এটা করা ঠিক আরে তুই কি জানিস
কোন মৌলানা সাহেবের কথায় পীরের কথা ভুল ধরা হচ্ছে। কোন মৌলানা সাহেব বলেছে যে এটা মানে মানা যাবে না, ব্যাস পীর ভুল হয়ে গেল। আরে ভাই, আমি একটা ওয়ালিয়াল্লাহর ঘটনা বলি বলে বক্তব্য শেষ করব। 4টে আছে। আরে বাবা, আমাকে একটু সুযোগ দাও। হ্যাঁ, তো একজন আল্লাহর ওলি, আচ্ছা বলেন মদ খাওয়া হালাল না হারাম? হারাম। আরে হারাম বলবেন তো? হারাম। হারাম। একজন আল্লাহর ওলি নিজের ঘরের বারান্দায়, যেমন ভিতরে ঘর, এই বারান্দায় একটা মদের ড্রাম লাগিয়ে রেখেছে। 1 ড্রাম মদ, আর তার সেখানে একটা গ্লাস আছে। মুরিদরা আসছে আর দেখছে আর বলছে তওবা 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 তওবা। এই পীরের হাত দিয়ে তো আমরা ভুল করে ফেলেছি। এই পীরের হাত দিয়ে, হাতে হাত দিয়ে আমরা ভুল করে ফেলেছি। কেননা পীর মদ রেখেছে, এই পীরকে আর মানা যাবে না। কিন্তু যে সচ্চা মুরিদ ছিল, একজন সচ্চা মুরিদ, মদের ড্রামের পাশ থেকে গিয়ে যখন ভিতরে গেছে তো দেখছে পীর আল্লাহর জিক্রে মশগুল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরাফিল্লাহ হয়ে রয়েছে, জিক্রে মশগুল হয়ে রয়েছে। যখন তার জিক্র খতম হয়ে গিয়েছে তখন মুরিদ বলছে, হুজুর আপনার ভেদ তো আমি বুঝতে পারলাম না। বাইরে মদের ড্রাম আর ভিতরে আপনি জিকির করছেন, তো বলছে ওটা নকল মুরিদের জন্য আর এটা আসল মুরিদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন মুরিদ এখানে বোঝা যাচ্ছে। আমরা আসল মুরিদ হতে পেরেছি কিনা এখানেই বুঝতে হবে। ভাই, হযরতে একবার দরুদে পাক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ব্রাদার, আমার ওলি আল্লাহর নাম মনে পড়ছে না, মনে পড়লে আমি বলে দেব। সেই ওলি আল্লাহর যুগে একটা লোক মারা যায়, রাস্তায় পড়ে মারা যায়। মারা যাওয়ার পরে আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে, আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহির যুগে একজন লোক রাস্তায় পড়ে মারা যায়। তো কেউ তাকে ছুটছেও না, তার গোসলও দিচ্ছে না, তার কাফনের ব্যবস্থা করছে না, তার জানাজারও ব্যবস্থা করছে না, তার মাটিরও ব্যবস্থা করছে না, রাস্তায় পড়ে রয়েছে। আল্লামা জামি তিনি করলেন কি, দাঁড়ালেন। দাঁড়াবার পরে সবাইকে ডাকলেন, ডেকে বললেন, হ্যাঁ ওই লোকটা মরে গেছে, তোমরা এর কোনো ব্যবস্থা করো না? তো বলছে যে কি ব্যবস্থা করব, আমাদের সমাজের মধ্যে যদি সবচেয়ে বড় গুনাহগার হয় তো এই ব্যক্তি আছে। তো বলছে কিরকম? বলছে এ সারাক্ষণ মদের দোকানে পড়ে থাকতো, মদের দোকান থেকে বেরিয়ে আসলে বেশ্যাখানায় যেত, সেই জন্য এর জানাজা কেউ পড়বে না, বরং এর বাড়ির লোকের সঙ্গে আপনি যোগাযোগ করুন। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করেছে, কথাটা একটু মন দিয়ে শুনবেন। বাড়ির লোকের সঙ্গে অর্থাৎ তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে বলে, হ্যাঁ গো, তোমার স্বামী এত পাপী, এত পাপী, এত পাপী যে তার জানাজা কেউ করছে না। তো আমার স্বামীর ব্যাপারে কি শুনেছে? তো বলছে তোমার স্বামী নাকি সারাক্ষণ মদের দোকানে থাকতো, মদ খেত, বেশ্যাখানায় যেত। তো তখন সেই স্ত্রী বলছে যে শোনেন, আমার স্বামীর মতো নেককার এই শহরে নেই। সুবহানাল্লাহ। তো বলছে তুমি স্ত্রী বলে হয়তো এই কথা বলছে। বলছে না, আমি স্ত্রী বলে বলছি না, প্রকৃতভাবে আমি বলছি যে আমার স্বামীর মতো নেককার এই অঞ্চলে নেই। বলছে কিরকম? সে তো মদের দোকানে যেত। তো হচ্ছে বেশক মদের দোকানে যেত এবং মদ কিনতো, কিন্তু মদ কিনে সেই মদটাকে নালিতে বইয়ে দিত।
সুবহানাল্লাহ যাতে কমসে কম 2-3 জন মদ খাওয়া থেকে বিরত থাকতে। বেশ্যাখানায় যেত, সারা রাত বেশ্যাখানায় কাটাতো, বেশ্যাকে তার পারিশ্রমিক দিত যাতে অন্য কেউ নোংরামি না করে বেশ্যাখানায় ঢুকতে পারে। সেই জন্য সে বেশ্যাখানায় পারিশ্রমিক দিয়ে সারা রাত ইবাদতে কাটিয়ে দিত। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, তাহলে বোঝা যাচ্ছে সব দেখা সত্য হয় না। হ্যাঁ, সব দেখা সত্য হয় না। একজন আমাকে বলছে, মানে আমি বিশেষ করে এশার নামাজ একটু দেরি করে পড়তে ইচ্ছে করি। যদি কোনো মসজিদে থাকি তাহলে জামাতে পড়ি, যদি মসজিদে না থাকি তো একটু রাত করে পড়ি। এবার কখন রাত করে পড়ি, একটু সবাই যখন ঘুমিয়ে যায়। আমাকে একজন বলছে যে হুজুর, আমার মুরিদ নদিয়া জেলায় বাড়ি, বলছে আপনি এশার নামাজ পড়লেন না, আপনার তো এশার নামাজ পড়া হলো না, কি হবে? তাই বলছি তুমি আমাকে পড়তে পড়িনি কিনা পড়তে দেখো না কোনটা, পড়িনি না পড়তে দেখো না কোনটা। তো বলছে হুজুর আপনাকে তো পড়তে দেখিনি। বলছে, আমি বললাম হ্যাঁ পড়তে দেখো, আমি পড়িনি এ কথা বলো, আমি পড়িনি এ কথা বলো না, আমাকে পড়তে দেখো না এই কথাটা বলো। তো আজিজানে গ্রামী, সব দেখা সত্য হয় না। আর আলেম আর আল্লাহ ওয়ালা দুটো পার্থক্য আছে। আল্লাহ ওয়ালা অবশ্যই আলেম হবে, কিন্তু সব আলেম আল্লাহ ওয়ালা হবে না, হবে না। যারা আল্লাহ ওয়ালা হবে তারা অবশ্যই আলেম হবে, কিন্তু সব আলেম আল্লাহ ওয়ালা হবে না। আজ পৃথিবী থেকে তাসাউফ সুফিবাদ আস্তে আস্তে উঠে যাচ্ছে। কেন? মাদ্রাসা থেকে তাসাউফের কিতাবকে তুলে দেওয়া হয়েছে, সেই জন্য আলেম তো হচ্ছে কিন্তু সুফি হচ্ছে না। দেখবেন আলেমরা ফজরের নামাজে ও হুজুর, ও হুজুর, হুজুর খেজুর খেতে আসে। হ্যাঁ, এই তো আমাদের পরিস্থিতি হয় না? যে কজন মাওলানা সাহেব এসেছে তোমাদের মসজিদে, কেউ কি নিজে নিজে উঠে জামাতে শরীক হয়েছে? তাদেরকে ডাকতে হয়েছে। হ্যাঁ, কেন ডাকতে হয়েছে? কেরকম আল্লাহর প্রতি। হ্যাঁ, এই তো ভাই, নিজেকে আল্লাহর সঙ্গে মিশিয়ে দাও, তাহলে তোমাকে আর ডাকতে হবে না। আমাদের এক মুরিদা ছিলেন, আমার দাদা হুজুরের মুরিদা। আপনাদের এখানকার ইমাম সাহেব ছিলেন মাওলানা আবু তাইয়াব, ছিলেন না? তানার মানে আব্বার প্রথম স্ত্রী, তানার আব্বার প্রথম স্ত্রী আমার দাদা হুজুরের মুরিদা। জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা হয়নি, জীবনে তাহাজ্জুদ কাজা হয়নি। আমরা তার কাছে গিয়েছি, আর ওনার কোনো ঘড়ি কিছু ছিল না। ঘড়ির টাইম ফেল হবে তো ওনার ওঠা ফেল হবে। যে টাইমে রোজ উঠতেন ওই টাইমে, না 1 মিনিট আগে না 1 মিনিট পরে। যে সময় উঠলে তাহাজ্জুদ পড়ার সঠিক সময়, সেই সময় উঠে পড়তেন এবং ফজরের নামাজ পড়তেন, ইশরাক পড়তেন, চাষ পড়তেন, ওয়াজিফা পড়তেন, যোহরের নামাজ পড়তেন, খাওয়া দাওয়া করতেন, একটু বিশ্রাম করতেন, আসর পড়তেন, মাগরিব পড়তেন, আওয়াবিন পড়তেন। মূর্খ মহিলা, পেটে বিদ্যে ছিল না। তো আমি কি তাকে বলছি, আমি কাকি বলতাম, কাকি আপনাকে আপনি তাহাজ্জুদে কি করে ওঠেন? কি বলছে শুনে আশ্চর্য হয়ে যাবে। বলছে যে বাবু, আমাকে গা নাড়া দিয়ে কেউ ডেকে দেবে, আমাকে গা নাড়া দিয়ে কেউ ডেকে দেয় যে ওঠো, তাহাজ্জুদ পড়ার সময় হয়ে গিয়েছে। তাহলে কেমন মহব্বত ছিল নামাজের প্রতি। আর আমাদের নামাজ যত তাড়াতাড়ি ফজর পড়বো, পড়ে চুপ করে বিস্তরের মধ্যে, তাই না? তাহলে এই নামাজে বরকত হবে,
হবে? হবে না। শোনেন, নামাজ বিশেষ করে ফজরের সময় এমন কিছু দোয়া আমার রাসূল শিখিয়ে দিয়েছে, যে দোয়া পড়লে, যে আমল করলে এবং তার ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ কখনো ফিরিয়ে দেবে না। শিখবেন? হ্যাঁ, কে কে শিখবে না? হাত তোলো তো দেখি। আচ্ছা, শিখবে না বলছে। হ্যাঁ, শিখবে তো? জি। আরে ঠিক বলছো তো? শোনেন, ফজরের আজানের আগে ওঠার চেষ্টা করবেন। ফজরের আজানের আগে ওঠার চেষ্টা করবেন। চেষ্টা করে ওযু করবেন। যদি সময় থাকে কমসে কম 2 রাকাত তাহাজ্জুদ করবেন, কমসে কম। আর বেশি থেকে বেশি 8 রাকাত নচেত 12 রাকাত তাহাজ্জুদ পড়লেন। পড়ার পরে 11 বার দরুদ শরীফ পড়বেন। কতবার? 11 বার দরুদ শরীফ পড়বেন। কোন দরুদ শরীফ পড়বেন? যদি পারো তো রেকর্ডিং করে নাও, মোবাইলে রেকর্ডিং করে নাও। এই দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা, পড়েন আমার সঙ্গে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নবিয়্যিন উম্মিয়্যিন হাবিবিন আলিম কদরিন আজিবিন জাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। কতবার পড়বেন? প্রত্যেকদিন 11 বার পড়বেন। আর শুক্রবারের রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে এশার নামাজের পর 100 বার। আল্লাহ বলছি 3 শুক্রবার হতে হতে রাসূলের পাকের দিদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একদম গ্যারান্টি। 3 শুক্রবার হতে হতে রাসূলের পাকের দিদার হয়ে যাবে। একটা দরুদ শরীফ শিখলে রেকর্ডিং করে নেবে। এবার হলো কি, তারপরে 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে। কতবার? 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে পড়ার পর 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বে। হয়ে গেল, আযান হলো। আযান হওয়ার পরে 2 রাকাত সুন্নাত পড়লেন। সুন্নাত পড়ার পরে বুখারী শরীফের হাদিস, এটা যে দোয়াটা বলছি এটা 100 বার পড়তে হবে। এই হাদিসে পাকের ব্যাপারে বলা হয়েছে যে একবার পড়বে একটা খেজুর গাছ তার জন্য জান্নাতে রোপণ করা হবে। বলবেন না? সুবহানাল্লাহ। আচ্ছা, আমার খেজুর গাছ অন্য জমিতে রোপণ করা যাবে? তাহলে কার জমিতে রোপণ হবে? নিজের জমিতে না, তাহলে জান্নাতের জমি কেনা হয়ে গেল। তাহলে একবার পড়লে একটা খেজুর গাছ, 100 বার পড়লে 100টা খেজুর গাছ। রোজ যদি 100 বার পড়ি জান্নাতের বাগান হয়ে যাবে। কি দোয়া? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে? কতবার পড়বেন? 100 বার পড়বেন। তারপরে অনেকে বড় লোক হওয়ার শখ, তাই না? আরে হ্যাঁ না, বড় লোক হওয়ার, ইয়ার কি না, সিরিয়াস বলছি, বড় লোক হওয়ার খুব শখ। তারপরে পড়বেন ইয়া ওয়াহাব 100 বার। কি পড়বেন? ইয়া ওয়াহাব 100 বার পড়বেন। তারপরে ইয়া রাজ্জাক 100 বার পড়বেন। তারপরে ইয়া ওয়াদুদ 100 বার পড়বেন। আর যদি সময় থাকে তারপরে হুজুর গাউসে পাক একটা আমল করতেন, সেই আমলটা বলবো। সেই আমলটা যদি করেন তাহলে আপনাকে এত বরকত দেবে যে আপনি কল্পনা করতে পারবেন না। হুজুর গাউসে পাককে জিজ্ঞাসা করা হলো, এ হুজুর গাউসে পাক, আপনার এই মাকাম আপনি কি করে পেলেন? আপনার এই শান আপনি কি করে পেলেন? তো বললেন, আমি একটা আমল করি,
সেই আমলের বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এই শান দিয়েছেন, বলবেন না? সুবহানাল্লাহ। তো সেই আমলটা কি? ইয়া কাফি আনতাল কাফি লাইসাল কাফি ইল্লাল্লাহ। ইয়া কাফি আনতাল কাফি লাইসাল কাফি ইল্লাল্লাহ। কতবার পড়বেন? 100 বার পড়বেন। কখন পড়বেন? ফরজ নামাজের আগে, ফজরের ফরজ নামাজের আগে, আর ইশার ফরজ নামাজের পর। ফজরের ফরজ নামাজের আগে, ইশার ফরজ নামাজের পর। আর যদি সারা দিন পড়তে পারেন আলহামদুলিল্লাহ, নামাজ হয়ে গেল, ফজরের ফরজ নামাজ হয়ে গেল। এবার একটা আমল রয়েছে। কি আমল রয়েছে? প্রথমে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। কি গো, সব ভুলে যাচ্ছে? মানে ঘুমের ঠোক এসে গেছে। 34 বার পড়া হয়ে গেল। তারপরে পড়বেন লা ইলাহা, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল ওয়া'দিল আমিন। এটা পুরো একটা দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদিকুল ওয়া'দিল আমিন পড়লেন। এবার লাস্টে পড়বেন ইয়া গনিয়্য। কি পড়বেন? ইয়া গনিয়্য। ইয়া গনিয়্য 100 বার পড়বেন এবং সবার শেষে 11 বার দরুদ শরীফ পড়বেন। পড়ে দোয়া চাইবেন, আল্লাহ কবুল করে নেবে। কিন্তু লোভে দোয়া চাইবেন না। লোভে চাইলে কিছু হবে না। তার ভরসায় দোয়া চাইবেন যে তিনি দিতে পারেন। আমি চাইছি, আমি মজবুর আছি, তিনি চাইলেই দিতে পারেন। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। এখন আপনাদের গ্রামে আরেকটা জিনিস খুব জোর চলেছে, কিছু মনে করবেন না। যেমন ডিজে গান বাজনা এটা চলেছে, তেমন মদ, গাঁজা, নেশা। সত্যি কথা বলবেন, এটা হচ্ছে না? অল্প বয়স্ক ছেলেরা গাঁজার ভম হয়ে যাচ্ছে, নেশায় ডুবে যাচ্ছে ভাই। আর আরেকটা জিনিস ফ্রি ফায়ার। এই কটা জিনিসকে আপনাদেরকে পরিত্যাগ করতে হবে। যদি হুজুর গাউস পাককে মেনে থাকেন তাহলে কিন্তু এই জিনিসগুলোকে পরিত্যাগ করবেন। কারণ হাদিসে পাকে আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে কওমের সঙ্গে নিজের মুশাবিহাত রাখবে, সম্পর্ক রাখবে, নিজের চরিত্রকে সেইভাবে তৈরি করবে, কাল কিয়ামতে ময়দানে মাহশরে তাকে তার সঙ্গে। আচ্ছা, আমার গাউস পাক মদ খেতেন? হ্যাঁ না বলুন। জি না। জুয়া খেলতেন, গাঁজা খেতেন, ফ্রি ফায়ার খেলতেন, হ্যাঁ, চুগলখড়ি করতেন, মানুষের গীবত করতেন, নামাজ পড়তেন? জি। হ্যাঁ, আমি তাই ভাবছিলাম সব করে পড়তেন তো। আমরা নামাজ পড়ি, আর পড়ো না? জি। মাঝে সাথে, তাহলে মাঝে সাথে খান সপ্তাহে একদিন। তাহলে এবার চিন্তা করেন, আমরা যে কাজগুলো করি না, যে কাজগুলো গাউস পাক করেন সে কাজগুলো আমরা করি না, যে কাজগুলো মাওলা পাক করেছেন সে কাজগুলো আমরা করি না, যে কাজগুলো আপনাদের পীর মুর্শিদ করেছেন সে কাজগুলো আপনারা করেন না। তো কোন আশায় গাউস পাকের শাফাত চান? কি নিয়ে গাউস পাকের শাফাত চাইবেন? গাউস পাক যেটা বলেছে সেটা তো আপনারা করলেনই না।
তাহলে হাসরের ময়দানে তো আপনাদের মুসাফিহাত কাফেরের সঙ্গে হবে, আপনাদের চলাফেরা কাফেরদের মতো হবে, আপনাদের ওঠা বসা কাফেরদের মতো হবে। আমাদের দাড়ি রাখতে গেলে লজ্জা লাগে, দাড়ি রাখতে গেলে আবার কেউ কেউ রাখবে মানে দেখানো শুরু। কিন্তু ভাই দাড়ি আমার রাসূল পাকের সবচেয়ে পছন্দনীয় জিনিস। শুধু তাই নয়, আমি আজকে বলছি এখানে দু একজন জানে আমার কাছে গৌসে পাকের আসল মুরাক্কা শরীফ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 900 বছর গৌসে পাকের জামানা মুরাক্কা শরীফ বলেন, এই আমাদের বাবু বলবে মুরাক্কা শরীফ একজন বাদশাহ হুজুর গৌসে পাকের একজন আশিক তারা সেই মুরাক্কা তৈরি করেছিল। তৈরি করার পর গৌসে পাককে পেশ করেছিল। তো গৌসে পাক তিনি বলেছিলেন যে ইসলামে মুরাক্কা তৈরি করা হারাম, তৈরি করতে নেই, তুমি এটাকে নষ্ট করে দাও। কিন্তু গৌসে পাকের মোহাব্বতে সে নষ্ট করতে পারেনি। হ্যাঁ, বাবা হাজী মালাং রহমাতুল্লাহ আলাইহি আতাব বাবু গিয়েছেন, হাজী মালাং রহমাতুল্লাহ আলাইহি দরবারে গৌসে পাকের চিল্লাগা আছে, সেখানে সেই মুরাক্কা শরীফ রাখা রয়েছে সবুজ রঙের পর্দা দিয়ে। আপনাদের ওখানে কাজ করতো হানা বলে একটা ছেলে, জানেন তো, রামকৃষ্ণপুরে বাড়ি, এবং আবুল খায়ের মাওলানা সাহেব, তারা আমরা সবাই গিয়েছিলাম সেই হাজী মালাং দরবারে জিয়ারত করে। যখন ফিরছি, ফেরার সময় আমি ওখানে দাঁড়িয়ে জিয়ারত করব, এমন সময় একটা ঝোড়ো বাতাস এসে, দেখেন আল্লাহ যদি দিতে চায় কোনোভাবেই ফিরিয়ে দেয়। ঝোড়ো বাতাসে তখন হানাও দূরে রয়েছে, আরো প্রায় হাবিব টাবিব সবাই ছিল, সবাই দূরে রয়েছে। হাবিবের ক্যামেরাটা আমার কাছে ছিল, সবাই দূরে রয়েছে। হঠাৎ বাতাস উঠলো এমন জোরে, মুরাক্কা শরীফের সামনের পর্দা উঠে গেল, পর্দা উঠে গেল, পুরো উঠে গিয়েছে। আমি সেই ক্যামেরা থেকে ছবিটা তুলে নিলাম, তুলে নিয়ে আমি বলছি জলদি আয়, জলদি আয়, জলদি আয়। তাদের আস্তে আস্তে আবার পর্দাটা পড়ে গেল, তারা দেখতে পেল না। সেই মুরাক্কা শরীফ আমার কাছে রয়েছে। সুবহানাল্লাহ। तो भाई निस्बत से शय मुमताज हुआ करती है, আমাদের কোনো औकात নেই, আমাদের নিসবত আমার গৌস পাকের সঙ্গে, বেশক আমাদের নিসবত আমার মওলা পাকের সঙ্গে, বেশক আমাদের নিসবত আমার রাসূল পাকের সঙ্গে রয়েছে। সেই জন্য বলছি আপনারাও যদি নিজেদেরকে ঠিক না করেন, এখানে কি হবে বলবো না, কিন্তু হাসরের ময়দানে আপনাদের গতি খারাপ হয়ে যাবে, গ্যারান্টি এটা। সেই জন্য বলছি, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, আপনারা বড় ভাগ্যবান যে আপনারা খানকা পেয়েছেন, মসজিদ পেয়েছেন, সেই মসজিদের ইমাম পেয়েছেন সুন্নি। সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেক জায়গায় সুন্নি এলাকা আছে কিন্তু ইমাম হচ্ছে ওয়াহাবি। আমাদের কলকাতাতেই আছে সোলানা মসজিদের এলাকা সুন্নি কিন্তু ইমাম ওয়াহাবি, তাহলে নসিব তাদের খারাপ। আপনাদের এখানে তা নেই, আপনাদের এখানে এলাকা আপনারা সুন্নি, সঙ্গে খানকা পাক, সঙ্গে মসজিদ, ইমাম সুন্নি। তো ভাই সেই জন্য বলছি, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি, আপনারা পঞ্জগানা নামাজ পড়ুন। আর ইমাম সাহেবকে বলছি, আপনাদের দায়িত্ব হবে মুসল্লিদেরকে ধরে ধরে নিয়ে আসা। কে কি মনে করলো আমার দেখার দরকার নেই, জি জি, কে ভালো মনে করলো করলো, খারাপ মনে করলো করলো, চাকরি গেল গেল, থাকলো থাকলো। রুজির মালিক এখানে এই মুসল্লিরা নয়, রুজির মালিক হচ্ছে আল্লাহ। আমি যদি নিজে ঠিক থাকি তাহলে আমার মুসল্লিরাও ঠিক থাকবে, আমি যদি নিজে ঠিক না থাকি আমার মুসল্লিরা ঠিক থাকবে। সেই জন্য বলছি যে আপনি দায়িত্ব করে মুসল্লিদেরকে দেখেন। আপনি এখান থেকে যদি চলে যান অন্য কোনো জায়গায় হয়তো চাকরি পেয়েও যাবে, যেখানে ইচ্ছা সেখানে হয়তো পেয়ে যাবেন, কিন্তু যদি আপনি মুসল্লি তৈরি করে দিয়ে যান, আপনার কথা আপনি চলে যাওয়ার পরে লোক মনে করবে, তাই না? আপনি যদি কিছু শিক্ষা দিয়ে যান,
আজ আল্লাহ বলছি, এখনো সায়দাপুরে আমাকে মনে করা হয়, এখনো জামশেদপুরে আমাকে মনে করা হয়। কেন? আমি গর্ব করে বলতে পারি, আমি যে মাদ্রাসার ছাত্র সেই মাদ্রাসার প্রধান বক্তা হয়ে জলসা করতে গিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সায়দাপুরের ছাত্র, ওখানে সারাটা আমি পর্যন্ত পড়েছি। পড়ার পরে আমি জামশেদপুর চলে গিয়েছি, ওখানে দাওরা কমপ্লিট করেছি, আর সাকাফাতুস সুন্নিয়াতে পড়াশোনা করেছি। কিন্তু তা সত্ত্বেও সেখানকার ওস্তাদরা এখনো পর্যন্ত আমাকে মনে করে। সুবহানাল্লাহ। বল্লা বলছি, অনেক সায়দাপুরে অনেক আমার মুরিদান ছেলেরা পড়ছে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে যে হুজুর আপনার কথা খুব হয় ওখানে। কেন? আমি সেই নিজের ক্যারেক্টারটা তাদের সামনে তুলে ধরেছি। আপনারাই বলুন, আপনাদের সঙ্গে কিভাবে আমি চলাফেরা করি? কোন খারাপ ভাবে চলাফেরা করি? বরং একটা পীর আর মুরিদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক, একটা সম্পর্ক রয়েছে, তাই না? আমি সেই সম্পর্কটা আপনাদের সঙ্গে বজায় রাখতে চাই, তাই না? কেন? বন্ধুত্বের সম্পর্ক হলে কি হবে? মুরিদ নিজের মনের কথা নিজের পীরকে খুলে বলতে পারবে, তাই না? কিন্তু যদি আমি জ্বালানি হয়ে থাকি আর তুমি কদমবুসি করে এসেছো, তোমার আর বলার ইচ্ছে থাকবে না? ভালো না, তাহলে কি হবে? নিজেদের কে সেইভাবে তৈরি করতে হবে। আর আপনাদেরকেও বলছি যে শুধু উনি কেন বলবে আপনাদেরকে, আপনারাও জানার ইচ্ছা প্রকাশ করবেন। উনি যদি নিজে না জানতে পারে, উনি আমাদের কাছ থেকে বা ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে আপনাদেরকে শিখিয়ে দেবেন, ঠিক না? সেইভাবেই আপনারা চলাফেরা করার চেষ্টা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আপনাদের প্রত্যেককে আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকায় চলার তৌফিক দান করুন এবং